সেলিনা, আমরা দেখতে পাচ্ছি গেট ঠেলা হচ্ছে, কি কি অভিযোগ করছেন? আমি আসছি। মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে রয়েছেন। আমি তোমাকে এই মুহূর্তে ছবি দেখাবো। জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে রয়েছে পানীয়ের বোতল। তুমি দেখতে পাচ্ছ পানীয়ের বোতল রয়েছে, এই আলমারি ভর্তি পানীয়ের বোতল রয়েছে। কিভাবে কিভাবে দুর্নীতি চলতো, ফুর্তি চলতো কার্যালয়ে বসে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পানীয়ের বোতল, সেগুলো আলমারির ভেতরে রাখা হয়েছে। গোটা গোটা এই এক একটা ঘর, এখানেও বেডরুম, এখানেও বেডরুম। জাহাঙ্গীর খানের ঘরে বেডরুম, শুধু একটা ঘরে নয়, পরপর ঘরে বেডরুম রয়েছে। এইখানে বেডরুম রয়েছে, ফ্যান রয়েছে, বেসিন রয়েছে, রীতিমতো রেস্টরুমে পরিণত করা হয়েছিল এই ঘরকে। দাদা, এখানে বেডরুম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বেডরুম তো দেখতেছি দিনের পর দিনে, মানে মেয়েদের নিয়ে নোংরামিও হতো একদম 100 প্রচুর ধরনের নোংরামি হতো এখানে। আলমারিতে তো পানীয়ের বোতল, এখানে পানীয়ের বোতল। এরা দিন রাতি এরা পার্টি ক্লাবটাকে, বেলসিং এর ক্লাবটাকে ওরা পার্টি বেশ বানিয়ে ফেলেছিল। মানে সাধারণ মানুষদের মানে কোনো পাত্তাই নেই ওরা ছাড়া। সাংঘাতিক। এটা দলীয় কার্যালয় নাকি এটা নোংরামির জায়গা, কোনটা? এটা একদম নোংরামের তো অবশ্যই জায়গা। মানে প্রতিদিন কি আর এই নোংরাম হতো বলা মুখে যাবে না। কেউ তো মানে জনসাধারণের জন্য কোনো এখানে ভয়ঙ্কর। আমি জানি না, আমি জানি না কি বলবো। ভয়ঙ্কর ছবি। জাহাঙ্গীর খান যিনি গ্রেপ্তার হতেই এবার সাধারণ মানুষজন ক্ষিপ্ত হয়ে রয়েছেন। এইখানে তোমাকে ছবি দেখাবো পায়েল, দেখো একের পর এক সরকারি ত্রাণ, সরকারি তহবিল, সবকিছু একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে একের পর এক চশমার বান্ডিল তুমি দেখতে পাচ্ছ, প্রচুর চশমা রয়েছে। আমার হাতে এই মুহূর্তে একটি বাক্স রয়েছে, সেখানে স্পষ্টত লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা। এখানে চশমার বাক্স রয়েছে। আমি একবার ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে রিপাবলিক বাংলায় সরাসরি। এই যে চক্ষু পরীক্ষার পরে যে চশমাগুলো দেওয়া হতো, সেই চশমাগুলো এখান থেকে চুরি করা হয়েছে। আমার সাথে লোকজন রয়েছেন। দাদা, এই চশমাগুলো এখানে পড়ে রয়েছে, কি বলবেন? এগুলো কি চক্ষু পরীক্ষার পরে দেওয়া হতো? একটু কথা বলি, চশমা পরে রয়েছে, এগুলো কি চক্ষু পরীক্ষার পরে দেওয়া হতো? সেগুলো না কিসের চশমা তাহলে এগুলো? এটা ওই যে স্বাস্থ্যসাথী যে প্রকল্প করেছিল ওখান থেকে এই প্রোডাকশন গুলো করে ওখানে দেওয়া হতো। কিন্তু আদৌ কেউ পেয়েছে? না। এখানে জমি রাখা হয়েছে তো? পেলে কি এখানে পড়ে থাকতো? এখানে তো প্রচুর জিনিস। এখানে দেখতে পাচ্ছি পানীয়ের বোতল। একেবারে আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, একবার দেখানোর চেষ্টা করব। এখানে তুমি দেখতে পাচ্ছ পায়েল, পরপর বেডরুম রয়েছে, তোষক রয়েছে, এখানে সমস্ত ত্রিপল রয়েছে। ত্রিপল চুরি হয়েছে, ত্রিপলও চুরি করা হয়েছে। এখানে বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন কাগজ পত্র সমস্ত কিছু এই মুহূর্তে পড়ে রয়েছে। যে ছবি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে আরো একবার দেখানোর চেষ্টা করবো। যে গরিব মানুষের যে চোখের যে ডিপার্টমেন্টটা, সেটা হচ্ছে তার ওষুধগুলো দেওয়া হয়নি। এখানে ফেলে রেখে দিয়েছে এক পেটি ওষুধ। এটা কি করে হয়? মানুষগুলো বাঁচবে না? এখানে তো ওষুধও পড়ে রয়েছে মনে হচ্ছে, এখানে তো ওষুধও পড়ে রয়েছে। আমি একবার ছবি দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর, এদিকে আসো। দীপঙ্কর, এদিকে আসো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। এখানকার যারা সাধারণ মানুষ তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। ফ্রিজ রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে। আচ্ছা দাদা, এটা কি দলীয় কার্যালয় নাকি এটা ফুর্তি করার জায়গা? ফ্রিজ রয়েছে, বেডরুম। আমার মুখটা শুনুন, অ্যাকচুয়ালি এটা দলীয় জায়গা নয়। আর যাই হোক, উনি যে কাজটা করেছে সেটা হচ্ছে গরিব মানুষের চোখের যে প্রবলেমগুলো, তার ওষুধগুলো এখানে সরকার পাঠিয়েছিল, সেগুলো সরকারকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এখানে মদ নিয়ে এসে ফুর্তি করা হতো। আপনারা দেখেছেন মদের বোতল এখানে ফুর্তি করা হতো মদ নিয়ে এসে। ভেতরে তো বহু পানীয়ের বোতল আমরা দেখি। হ্যাঁ, তাই তো দেখলাম, আমরাও তো দেখলাম। বেডরুম রয়েছে, হ্যাঁ বেডরুম রয়েছে। আসুন আসুন। এখানে ফ্রিজ রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করব। ফ্রিজ রয়েছে, এখানে বড় একটা ফ্রিজ রয়েছে, কত জিনিসপত্র এখানে রয়েছে। সাংঘাতিক ছবি এই মুহূর্তে পায়েল তোমাকে দেখাচ্ছি। জাহাঙ্গীর খানের কার্যালয় এই মুহূর্তে রিপাবলিক বাংলা সরাসরি রয়েছে। এখানে রান্নাঘর রয়েছে, এখানে আলমারি রয়েছে, এখানে সমস্ত এই যে রান্নাঘর, জাহাঙ্গীর খানের কার্যালয়ের রান্নাঘর। তার মানে এখানে রীতিমতো ফুর্তি চলতো। দলীয় কার্যালয়ের নামে এখানে ফুর্তি চালাতো জাহাঙ্গীর খান। মহিলাদের এনে অত্যাচার করা। বেডরুম কিসের জন্য থাকবে দলীয় কার্যালয়? এটাই কি তৃণমূলের তাহলে কালচার, যেখানে বেডরুম রাখা হয় দলীয় কার্যালয়, যেখানে দিনের পর দিন সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন?
সেখানে চুরি করা হয়েছে। আরো ছবি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে একবার ছবি দেখাবো, আমার বিরোধী দীপঙ্কর ছবি দেখাও। এখানে তুমি দেখতে পাচ্ছ গ্যাস রয়েছে, কত পরিমাণে গ্যাস রয়েছে, এখানে সমস্ত রান্নাঘর সাজিয়ে রাখা হয়েছে, কি নেই এখানে, সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে সাজিয়ে রাখা হয়েছে। এটা দলীয় কার্যালয় দেখে তো মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে এটা কোনো ফ্ল্যাট বা এটা কোনো হোটেল। এই জিনিসগুলো নিয়ে একটা যেন বড় কিছু হয়, ঠিক আছে? আপনারা কি চাইছেন? জাহাঙ্গীর তো এবার গ্রেপ্তার হলো, আপনারা এবার খুশি? আমরা খুব খুশি, আমরা সবাই মানে টোটাল আমরা 12টা বুথ আমরা ফলতা থানা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কত জিনিসপত্র, ডায়েরি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, এগুলো সমস্ত ডায়েরি এখানে সরকারের দেওয়া সমস্ত কিছু এখানে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কাপ প্লেট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, আমি জানি না আর কি কি রয়েছে এখানে, দলীয় কার্যালয় আছে, এখানে কি কি আছে আমি জানি না। যে ছবি দেখানোর চেষ্টা, সমস্ত সরকারি ডকুমেন্ট সেগুলো এখানে এখানে রয়েছে, এবং যে ছবি দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলা সেই ছবি দেখাচ্ছে, একেবারে ভাঙচুর চালানো হচ্ছে, মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এই মুহূর্তে বড় 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 হোটেল, এখানে এটা বড় হোটেলের মতন একটা দলীয় কার্যালয়, যে ছবি দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষ আজকে কতটা ক্ষেপে গিয়েছেন, কতটা বিক্ষুব্ধ তারা, দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, 15 বছর ধরে তারা ভোট দিতে পারেননি, এবং সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়। এটা এখানে এখানে আরো জিনিসপত্র রয়েছে, এখানে আরো বস্তা বস্তা জিনিস রয়েছে, এখানে আরো চশমার বাক্স, এখানে আরো চশমার বাক্স পড়ে রয়েছে। এই বস্তা ভর্তি কি জিনিস রয়েছে আমরা জানি না, এখানে বস্তা ভর্তি, এখানে রীতি আমরা কম্বল দেখতে পাচ্ছি, তার মানে এটা ত্রাণের কম্বল তো? হ্যাঁ। আমরা ত্রাণ পাননি? না, আপনারা ত্রাণ পাননি দাদা? আমরা ত্রাণ পাইনি। এই তো ত্রাণ পড়ে রয়েছে পরপর। এখানে সব যত 2 নম্বরই কাজকর্ম হতো সব ত্রাণগুলো নিয়ে এখানে জমা করা হতো, সেইগুলো হচ্ছে সাধারণ মানুষকে যেগুলো সরকারি ত্রাণ দেওয়ার কথা সেগুলো দেওয়া হতো না, সব নিয়ে এখানে জমা করা হতো। ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি পাইল। আমি যে ছবি দেখানোর চেষ্টা করছি, কম্বল রয়েছে, বস্তা বস্তা কম্বল পড়ে রয়েছে, সাধারণ মানুষ ত্রাণের সামগ্রী পাননি, সেই ত্রাণের সামগ্রী চুরি করা হয়েছে, তাদেরকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ আজকে ফলতার মানুষজন তারা স্বস্তি পেয়েছেন ঠিকই, কিন্তু তারা নিজেদের ক্ষোভ আটকে রাখতে পারছেন না, দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন। এত এত অত্যাচার জাহাঙ্গীরের, এই পুষ্পার অত্যন্ত ঘনিষ্ঠ ভাইপোর, তিনি তার কোলের ভাই, এবং সেই জায়গায় জাহাঙ্গীর নিজেকে রাজা মনে করত ফলতার। আজকে দিনের পর দিন তারা ভোট দিতে পারেননি, অত্যাচার হয়েছেন তারা, মহিলাদের ডেকে আনা হতো দলীয় কার্যালয়, আর সেই দলীয় কার্যালয়ে পাওয়া যাচ্ছে কিনা বেডরুম। সেই দলীয় কার্যালয় দেখে মনে হচ্ছে এটা বিশাল বড় কোন একটা হোটেল, এটা দলীয় কার্যালয় নয়। কোন দলীয় কার্যালয়ে বেডরুম থাকে যেখানে গরিব মানুষের ক্যাচার পর্যন্ত দেওয়া হতো না, গরিব মানুষের ক্যাচারও দেওয়া হতো না। এগুলো তো গরিব মানুষের জন্য, তাহলে তারা পাননি, তারা কিছুই পাননি না, কিছুই পাইনি, কাউকে দেয়নি, এরা সব নিজেরা রেখে দিয়েছে। আমি যাবো, আমি ভেতরে যাবো, আমি অবশ্যই ভেতরে যাবো, আমি ভেতরে যাওয়ার চেষ্টা করবো। এখানে কত জিনিসপত্র ফর্ম পড়ে রয়েছে, একের পর এক ফর্ম পড়ে রয়েছে, এখানে কত নতুন নতুন বয়স্ক মানুষের লাঠি, সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছেন, বয়স্ক মানুষ লাঠি পাননি, এগুলো সরকারের থেকে দেওয়া হয়েছিল, সেগুলো চুরি করা হয়েছে। কি অবস্থা দাদা, এটা কি যারা হাঁটতে পারেনি প্রতিবন্ধীদের ক্যাচার তাও দেওয়া হয়নি গরিব মানুষের, সব অফিসে রেখে দিয়েছে। এই মুহূর্তে সরাসরি রিপাবলিক বাংলা জাহাঙ্গীর খানের কার্যালয়ে পৌঁছে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ ভয়ানক ছবি দেখাচ্ছি এই মুহূর্তে ভয়ানক ছবি দেখানোর চেষ্টা করছি। কত কত লাঠি, কত কত ক্লাচের, সমস্ত পেটি পেটি পড়ে রয়েছে, পেটি পেটি পড়ে রয়েছে। সাধারণ মানুষজন কতটা বঞ্চিত, ফলতার মানুষজন কতটা বঞ্চিত, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। পায়েল দিল না, এগুলো একটা বয়স্ক লোককে দেওয়ার উচিত। এত পেটির পর পেটি মাল পড়ে আছে, কি করেছে এগুলো, কত দুর্নীতি। ত্রিপল পড়ে রয়েছে, তো কম্বল পড়ে রয়েছে। দাদা আপনারা তাহলে কিছুই পাননি? না, এখানে কিছুই দেওয়া হতো না কাউকে, চাইতে পারলে শুধু মার হতো, শুধু মার, অফিসে নিয়ে গিয়েছে শুধু মার। দলীয় কর্মীদের দেওয়া হতো, নিজস্ব দলীয় কর্মীদের, যারা একবার ঘর পেয়েছে, জাহাঙ্গীরের পাশে থাকতো, যারা একবার ঘর পেয়েছে তাদেরকে দিত, যাদের বাড়ির একটা বয়স্ক আছে তাদেরকে 4টে 5টা লাঠি করে দিত।
এরকম যে একটা সাধারণ মানুষ পাননি। সাধারণ মানুষ পাননি না, সাধারণ মানুষ কিছু পায়নি। চশমা পরে রয়েছে, ত্রিপল পরে রয়েছে। এই মুহূর্তে আরো ছবি দেখাবো, আমি আবারও একবার নিচে দেওয়ার চেষ্টা করব। যে ছবি তুমি দেখতে পেলে, ভয়ানক ছবি। জাহাঙ্গীরের কার্যালয়ে এই মুহূর্তে ভাঙচুর করা হচ্ছে। সাধারণ মানুষ, উত্তেজিত জনতা, ফলতার মানুষজন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে। জাহাঙ্গীর খানের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ইতিমধ্যে ভাঙচুর করা হচ্ছে। মানুষজন এসে পৌঁছেছেন, গ্রামের মহিলারা তারা আসছেন। দিদি একটু কথা বলি, আপনারা কি এবার খুশি? হ্যাঁ, খুশি খুশি খুশি। এবার কি ভোট দেবেন শান্তিতে? হ্যাঁ 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 হ্যাঁ, জাহাঙ্গীর তো গ্রেপ্তার হলো, ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। একেবারে তারা বলছেন জাহাঙ্গীর গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে। এবার তারা খুশি, এবার তারা ভোট দিতে পারবেন নিশ্চিন্তে, এবার তারা ভোট দিতে পারবেন। এখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে, উত্তপ্ত পরিস্থিতি গোটা অফিস জুড়ে। দলীয় কার্যালয়ে বেডরুম পাওয়া যাচ্ছে, দলীয় কার্যালয়ে ফ্রিজ পাওয়া যাচ্ছে। সাংঘাতিক ছবি। এই হচ্ছে জাহাঙ্গীর খানের আসল ঘর, যে ঘর অফিসের থেকে কম নয়, যে ঘরে তুমি দেখতে পাচ্ছ এসি রয়েছে, বিলাসবহুল ভাবে ইন্টেরিয়র করা এই ঘর। এই ঘরেই জাহাঙ্গীর খান বসতো, এই ঘরেই পুষ্পা বসতো। রীতিমতো যে ঘর দেখানোর চেষ্টা করছি। আরো ছবি আছে, আরো ছবি আছে। এখানে আরো ঘর রয়েছে, যে ঘর তুমি দেখতে পাচ্ছ, ফাইল পত্র সমস্ত কিছু। এখানে প্রচুর ফাইল পত্র পড়ে রয়েছে, সরকারি সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। এইখানে রিপাবলিক বাংলা, এইবার রিপাবলিক বাংলা যেখানে ঢুকছে, এটা আরেকটি ঘর, এটা জাহাঙ্গীর খানের আরেকটি বিলাসবহুল অফিস। যে অফিস দেখে বোঝার জন্য নেই এটা অফিস নাকি কোনো আমি বিলাসবহুল জায়গায় এসে পৌঁছেছি। তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে জাহাঙ্গীর খানের চেয়ার, চারিদিকে জাহাঙ্গীর খানের ছবি দেওয়া, যেন কোনো সেলিব্রিটির ঘরে আমরা এসে পৌঁছেছি। রয়েছে টিভি, রয়েছে দামি এলইডি টিভি, রয়েছে এসি, রয়েছে এই বিলাসবহুল সমস্ত ফার্নিচার। জাহাঙ্গীর খান তিনি দিনের পর দিন এত অত্যাচার, এত দুর্নীতি, এত তোলাবাজি, কাটমানি খেয়ে তিনি কিভাবে নিজের রাজত্ব এখানে তৈরি করেছিলেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এখানে একটা টিভি নয়, দুটো টিভি রয়েছে। এখানে একটি টিভি রয়েছে, ওখানে একটি টিভি রয়েছে, দুটো টিভি রয়েছে। এখানে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাহাঙ্গীর খানের ছবি চারিদিকে। এখানে অডিও সিস্টেম রয়েছে, অর্থাৎ রীতিমতো এখানে কি চলতো, দলের কাজের নামে এখানে কি চলতো সেটা কিন্তু একেবারে স্পষ্ট পায়েল। সাধারণ মানুষজন রিপাবলিক বাংলায়, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে জাহাঙ্গীর খান দিনের পর দিন এখানে সাম্রাজ্য বিস্তার করেছিল, কিভাবে জাহাঙ্গীর খান লোককে ভয় দেখিয়ে, তাদের আতঙ্ক ভয় দেখিয়ে তারা দিনের পর দিন এইগুলো করে গিয়েছে। জাহাঙ্গীর খানের ছবি দেখো, একের পর এক ছবি। এই ছবি দেখে মনে হবে কোনোভাবে তারা সেলিব্রিটি। জাহাঙ্গীর খান একজন সেলিব্রিটি। পর ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে জাহাঙ্গীর খান এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। দীপঙ্কর কাজরিওয়াল সেই ছবি দেখাচ্ছে। আজকে একের পর এক জাহাঙ্গীর খানের যে ছবি, সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি রিপাবলিক বাংলা। তুমি দেখতে পাচ্ছ এখানে কত ছবি রয়েছে। এই ছবিগুলো কোন কার্যালয়ে থাকে, কত বড় নেতা জাহাঙ্গীর খান, কত বড় নেতা পুষ্পা, যে দিন একের পর এক ছবি রাখা হয়েছিল এই গোটা অফিস জুড়ে। প্রচুর ঘর, একটা অফিসে প্রায় 10 থেকে 15টা ঘর রয়েছে। সেই জায়গায় আজকে তুমি দেখতে পাচ্ছ জনরস পেটে পড়েছে, মানুষের ক্ষোভ কতটা। দাদা একটু কথা বলি, জাহাঙ্গীর তো অ্যারেস্ট হলো, এবার কি আপনারা খুশি? খুব খুশি, খুব। স্বাধীনতা যেন স্বাধীনতার পরের দিন যেন মনে হচ্ছে, যেন স্বাধীনতা দিবসের পর। এত বছর তো অত্যাচারিত হয়েছেন, ভোট দিতে পেরেছিলেন? 15 বছর কোনোদিন ভোট দিইনি এখনো, এই প্রথম ভোট দিলাম এবারে। এই প্রথম ভোট দিলেন আপনি? ভোট দিতে যাই না, বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। কি বলতো আপনাকে? কি বলতো? ভোট দিতে গেলে হাত কেটে নেবে, পা কেটে নেবে বলে হুমকি দিয়ে গেছে জাহাঙ্গীরের লোকেরা। একেবারে তুমি দেখো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, এই মুহূর্তে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে চেয়ার ছুঁড়ে তারা ফেলছেন এবং এই মুহূর্তে জাহাঙ্গীর খানের যে দলীয় কার্যালয় রয়েছে সেটা ভাঙচুর করা হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা সরকারি ত্রিপল, ওষুধ, চশমা সমস্ত এখানে সমস্ত কিছু রেখে দেওয়া হতো এবং কয়েক করে রেখে দেওয়া হতো। কি কারণে রেখে দেওয়া হতো দাদা একটু কথা বলবো। এই যে সরকারি সমস্ত জিনিসপত্র যেগুলো আপনাদের পাওয়ার কথা, যে ছবি দেখানোর চেষ্টা করবো, এই যে চশমা, ওষুধ, এই যে ত্রিপল, কম্বল, সবকিছু তো আপনাদের জন্য। তাহলে ওরা এখানে কি
করতো? ওরা রেখে কি করতো? ওরা নেই এখানে তো সেটা ব্ল্যাক মানি হয়ে বিক্রি করতো, বাজারে কালো বাজার হিসেবে বিক্রি করতো এখানে যা কিছু। তার মানে ওরা বেশি টাকায় বিক্রি করতো। হ্যাঁ, অবশ্যই বেশি টাকা দামে বিক্রি করতো। তুমি দেখতে পাচ্ছ কিভাবে ভাঙচুর চলছে এই মুহূর্তে। জাহাঙ্গীর খানের যে কার্যালয়, সেই কার্যালয়ে রীতিমতো ভাঙচুর করা হচ্ছে এবং যে ছবি দেখানোর চেষ্টা করছি। আরে দাদা দাঁড়ান, দাদা দাঁড়ান। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ উত্তাল পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে। সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে, ঘরদোর ভাঙচুর করা হচ্ছে। এই মুহূর্তে জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে ভাঙচুর হচ্ছে, যে ছবি দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে, জনরোষ ফেটে পড়েছে, সাধারণ মানুষ খেপে গিয়েছেন। কারণ এত অত্যাচার, এত দুর্নীতি, এত তোলাবাজি দীর্ঘদিন ধরে চলেছে। দীর্ঘ কয়েক বছর মানুষজন ভোট দিতে পারেননি। সবকিছু আজকে একসঙ্গে ফেটে পড়েছে কোথাও গিয়ে পায়। কারণ এত অত্যাচারের জবাব মানুষ দিয়েছে। পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর খান সে পালিয়ে যায়, ফলতা থেকে রীতিমতো পলাতক হয়ে যায় এবং গতকাল তাকে বর্ডার এরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ তাকে গ্রেফতার করেছে এবং তারপরেই রীতিমতো ফলতার মানুষজন নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছেন, এমনটাই তারা বলছেন। ফলতার এই জাহাঙ্গীর খানের যে কার্যালয়, দুটি কার্যালয়, 15টার বেশি ঘর, যার মধ্যে রয়েছে বেডরুম, যার মধ্যে রয়েছে একাধিক সরকারি জিনিসপত্র, ত্রাণের সামগ্রী, যা থেকে সাধারণ মানুষজনকে বঞ্চিত করা হয়েছে। এবং এখানকার মানুষজন বলছেন এবং আমি কথা বলার চেষ্টা করবো, ভাঙচুরের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি দেখানোর চেষ্টা করব। ভাঙচুর করা হচ্ছে, এখানে সমস্ত জিনিসপত্র রাস্তায় নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ, সমস্ত জিনিসপত্র এখানে রাস্তায় নিয়ে গিয়ে ফেলা হচ্ছে। চেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু ভাঙা হচ্ছে, ঘর দোর। এই যে দলীয় কার্যালয়ের জিনিসপত্র, সেগুলো কিন্তু রীতিমতো মানুষজন ক্ষিপ্ত হয়ে রয়েছেন। আরো একবার সেই ছবি দেখানোর চেষ্টা করবো, ঘরের ছবি, ঘর ভাঙচুর করা হচ্ছে। আরো একবার দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সেই ছবি দেখানোর চেষ্টা করব। এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে সমস্ত ঘর, এই ঘর কিন্তু ভাঙচুর করা হচ্ছে। এখানে চেয়ার পত্র সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর খানের এই দলীয় কার্যালয় তুমি দেখতে পাচ্ছ, এখানে দুটো টিভি রয়েছে, একটি এসি রয়েছে, প্রচুর জিনিসপত্র, বিলাসবহুল ঘর বানিয়েছিল জাহাঙ্গীর। একের পর এক সেই সমস্ত জিনিস এখানে সমস্ত কিছু পড়ে রয়েছে, ওষুধপত্র, সমস্ত কিছু। সরকারি ত্রাণ সামগ্রী তারা পাননি। সাধারণ মানুষ অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন। পায়েল এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। টিভি থেকে শুরু করে দুটো টিভি রয়েছে, বিলাসবহুল সোফা রয়েছে, দামি সোফা, দামি এসি, সবকিছু রয়েছে। ভাঙচুর করছে এই মুহূর্তে সাধারণ মানুষ, খেপে গিয়েছেন তারা, উত্তেজিত জনতা এই মুহূর্তে দীর্ঘদিন ধরে তারা সহ্য করেছেন। আর নয়, এবার তারা বলছেন এবার তারা স্বাধীনতা পেয়েছেন, এবার তারা শান্তিমতো ভোট দিতে পেরেছেন। শুধুমাত্র এই জাহাঙ্গীর দিনের পর দিন তাদের ভয় দেখিয়েছিল যে ভোট দিলে তাদের মারধর করা হবে, তাদের প্রাণে মেরে ফেলা হবে, তাদের পরিবারের লোককেও ছাড় দেওয়া হবে না। এবং এই সমস্ত ছবি দেখানোর চেষ্টা করছি তুমি দেখতে পাচ্ছ। আজকে আরো একবার ছাদের ছবি দেখাবো। আমি এই মুহূর্তে একবার দীপঙ্কর ছাদের ছবিটা একবার দেখাও। আরো একবার আমার সাথে এই মুহূর্তে এসো, ছাদের ছবি আরো একবার দেখাতে হবে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা সরাসরি লাইভ কভারেজ করছে, তুমি দেখতে পাচ্ছ। জাহাঙ্গীর খানের যে ফলতায় দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয় এই মুহূর্তে ভাঙার ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ কত জিনিসপত্র, কত সরকারি কাগজ, সমস্ত কিছু এখানে রাখা হয়েছিল, যার মধ্যে বহু দুর্নীতি হয়তো লুকিয়ে রয়েছে, বহু তোলাবাজি, বহু কাটমানি, এত কিছু দুর্নীতি জাহাঙ্গীরের, এত কুকীর্তি বলা যেতে পারে, এত একাধিক অভিযোগ। সেই ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি একবার ছাদে একবার যাওয়ার চেষ্টা করব, যেখানে ত্রিপল ছিল, যেখানে ত্রিপল রয়েছে, যেখানে লাঠি রয়েছে, যেখানে চশমার বাক্স রয়েছে, সবটাই কিন্তু সরকারি সাহায্য থেকে সাধারণ মানুষজন তারা বঞ্চিত হয়েছেন। এবং এই মুহূর্তে আরো একবার সেই ছবি, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে বস্তা সমস্ত কিছু, কম্বল পড়ে রয়েছে একদিকে, এখানে ফাইলপত্র পড়ে রয়েছে, বই পড়ে রয়েছে, চশমার বাক্স পড়ে রয়েছে। এখানে সাধারণ মানুষজনদের দেওয়ার জন্য, বয়স্ক মানুষদের দেওয়ার জন্য যে ক্ল্যাচার থাকে, যে লাঠি থাকে,
সমস্ত কিছু ওয়াকার, এই যে ওয়াকার, সাধারণ মানুষ, বয়স্ক মানুষ যারা হাঁটতে পারেন না তাদের জন্য এই যে ওয়াকার রাখা হয়, সেই ওয়াকারও দেওয়া হয়নি। সমস্ততে দুর্নীতি, সব কিছুতে দুর্নীতি করা হয়েছে। আমি একটু মানুষের সাথে কথা বলি। দাদা, আপনারা কি কিছুই পাননি? না না, আমরা কিছুই পাইনি, আমরা কিছুই পাইনি। সাধারণ মানুষের যেগুলো প্রাপ্য তাদের কিছুই দেওয়া হয়নি, ঠিক আছে? সব হচ্ছে গোডাউনে জাম করে রেখে দেওয়া হয়েছিল। এখানে রেখে দেওয়া হয়েছিল। সব গোডাউনে জাম। আমি এই মুহূর্তে ছবি দেখাবো। এখানে এখানে চশমার বাক্স প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে চশমার বাক্স রয়েছে, এখানে ক্ল্যাচার রয়েছে, সমস্ত কিছু এখানে এত কিছু রাখা হয়েছে, পেটি পেটি, সমস্ত কিছু পেটি পেটি রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোডাউনে জমা রেখে কি করতো এই সামগ্রী নিয়ে জাহাঙ্গীর? কোথায় বিক্রি করা হতো? সাধারণ মানুষজন বলছেন বাইরে বিক্রি করা হতো, বাইরে বিক্রি করে কয়েক লক্ষ লক্ষ টাকা কামাতো। যদি আমি বলি বিজেপিতে ভোট দেবো, মারতে হবে কম্বল পাল আশাটা বহুদূর। আমরা রামরথ চালিয়েছিলাম বলে একের পর এক আমাদের কেস দিয়ে পুরো ফ্যামিলি ড্যামেজ করে দিয়েছে এই জাহাঙ্গীর খান। আপনারা আজকে এসছেন, আমরা খুব খুশি। আর যে ও অ্যারেস্ট হয়েছে, এটা আমাদের বুকের পাঁচড়া বেড়ে গেছে। একের পর এক মামলায় আমাদের ফ্যামিলিগুলোকে শেষ করে দিয়েছে। যখন ইচ্ছা হয়েছে আমাদের রাস্তায় ধরে মেরেছে। আমরা চাই ও যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনার নাম? আমার নাম অষ্টপাল, আমি ফলতারি বাসিন্দা। ফলতারি এই অঞ্চলে, ওর ঘরের পিছনে নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। আমি আর অপরাধ, আমি রামরথ চালিয়েছি। আপনার অপরাধ, আপনি বিজেপি করেন? আমি বিজেপি করি, তার জন্য পুরো। আচ্ছা দাদা, এত এত জিনিসপত্র এখানে রয়েছে, এই জিনিসগুলো নিয়ে জাহাঙ্গীর কি করতে? এগুলো তো আপনাদের প্রাপ্য জিনিস, দানের জিনিস। যেহেতু বিডিও এসডিও সবাই তখন ওর কথায় তথস্থ। দক্ষিণ 24 পরগনার এই জিনিসগুলো নিয়ে আমরা বলতে গেলে উনি তখন হচ্ছে আমাদেরকে ধরে বেঁধে মারতো, তো সেই ভয়ে আমরা কিছু বলতে পারিনি। কিন্তু আমরা এতদিন চুপ করেছিলাম। আজ যেহেতু বিজেপি এসছে, আপনারা পাশে আছেন, তো আমরা এগোতে পারি। তো আপনারা যেহেতু পাশে আসেন বা ওকে যেহেতু ধরেছেন, ওর জন্যে আজকে ফলতা থানার কোনো মানুষ শান্তিতে থাকতে পারেনি এতদিন, এত বছর। একেবারে সাধারণ মানুষজন তারা কি বলছেন, তাদের কথা শুনে হয়তো আমিও ইমোশনাল হয়ে পড়ছি, কারণ এতগুলো মানুষ তাদের চোখের জল ফেলছেন। তুমি দেখতে পাচ্ছ এখানে থাকার জায়গা দেয়নি। ত্রিপল গুলো তো আপনাদের পাওয়ার কথা ছিল, দেয়নি? না না, জাহাঙ্গীর যায়নি আমাদের। আমাদের দেখতে পাচ্ছ সাধারণ মানুষজন তারা ত্রিপল পাননি, তারা কোনো সামগ্রী পাননি। সরকারের তরফে যে সমস্ত ত্রাণ দেওয়া হয় সবকিছুর থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছিল জাহাঙ্গীর খান। এবং এখানে বস্তা বস্তা কম্বল পড়ে রয়েছে, সমস্ত কিছু পড়ে রয়েছে। এখানে একের পর এক ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে। এলিনা, তুমি যে ছবি দেখাচ্ছ সত্যি তাজ্জব হওয়ার মতো। এটা কার্যালয় না কোনো ফ্ল্যাট, সেটা বোঝা দায়। আমরা এই ছবির দিকে নজর রাখবো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ।